বিজেপি ক্ষমতায় এসছে, কী দিতে হবে? হিন্দু সমাজকে একটা উপহার দিতে হবে। দেখো মুসলমানদের টাইট দিচ্ছি, কারণ ও কাউন্টিংয়ের দিনেও বলেছিল যে আমি শুধু হিন্দুদের ভোট পাচ্ছি, হিন্দুদের কাজ করব, মুসলমানদের জন্য কিছু করবো না। তাহলে মুসলমানদের যে মনে কতটা ঘৃণা ছিল সেইটা ওর প্রথম দিনের কার্যে বেশি, নাকি এরা গরিব মানুষের বিরোধী? এরা পুঁজিপতিদের সরকার, এরা কর্পোরেট ওয়ার্ল্ডের সরকার। এরা বড় বড় শহরগুলোতে বড় বড় স্টল করবে, মার্কেট করবে, রেস্তোরাঁ করবে। গরিব মানুষের এখানে কোনো জায়গা নেই। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝে যাব তত আমাদের জন্য মঙ্গল। প্রথম ঘটনা, তপসিয়াতে বুলডোজার চালানো, মানে গদিতে বসতে না বসতে মানে ভিতরে যে কতটা বিষ আছে সেটা তার আচরণে বোঝা গেল। একটা মুখ্যমন্ত্রী কোনো নিয়ম কানুন আইন না মেনে এই বুলডোজারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে, চোখের সামনে দিয়ে ভেঙে নিয়ে চলে এলো। এক রেল লাইনে গলা দিতে হবে, না খেয়ে মরতে হবে। অন্নপূর্ণা ভান্ডার আমাদের দরকার নেই, আমাদের বসতে জায়গা দিক, আমরা এটাই চাই। শুধু ওদের প্রশাসনেরই পেট আছে, এদের কোনো পেট নেই। এতগুলো মানুষ করে খাবে, তারা তো না খেয়ে মরে যাবে। কোনো পলিটিশিয়ান, কোনো মিডিয়া কেউ আমাদের সাহায্য করছে। জুমলা সরকার এই ৩,০০০ টাকা কত পার্সেন্ট লোকের কাছে আসে আপনারাই বলবেন। আপনার বাড়িতে যে কজন মেম্বার, তাদের সম্পত্তির খতিয়ান, তাদের ব্যাংক ডিটেলস, আপনার বাড়ির মেঝেটা মোজাইক না সিমেন্ট না ইট না মাটি, সেটা দিতে হবে। এটা পরোক্ষভাবে এনআরসি করা হচ্ছে। এটা জনসংখ্যা কমানোর একটা চক্রান্ত। ৩,০০০ টাকার লোভ দেখাচ্ছে, ভাবছেন ঘরে বসে টাকা পাবেন। আসলে আপনার গলার ফাঁদ তৈরি করছে এই জুমলা সরকার। বন্ধুরা, আজকে তো 12 তারিখ হয়ে গেল। কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো, লক্ষ্মী ভান্ডার কেউ পেয়েছো? ধামা চাপা করে দিয়েছে। ওর নাম শুভেন্দু অধিকারী। এমন ভাই ধামা চাপা করবে তোমরা বুঝতে হবে না। তোমার বউয়ের পোঁত তোমার পেছন দিয়ে মেরে চলে যাবে, বলে আমি মারিনি তো, আমাকে ভোটটা দেবে না। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। সরকার আসার পরে বোঝা গেল, তুমি ভাতা নেবার আগে তোমার ভাতার এর কি আছে না আছে বুঝিয়ে দাও। ভোটের সময় মা বোন দিদি চাপা দোকান গেলো, চাঁচি মুড়ি দোকান গেলো, হয়ে গেছে, জিতে গেছো, একবারে কিরাম লাথি মারছো, তোমার ভাগবান বাতায় বাজ পড়বে। আমাদের মানা 10 তারিখ দিয়ে 12 তারিখ দিত, এখন যে 30 তারিখ দিবে, 28 তারিখ দিবে, তা আমরা কি করে খাবো? কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বরুজে আপনি যা খুশি করবেন। স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এর রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে। দর্শক, এতক্ষণ দেখলেন যে শুভেন্দু অধিকারীকে কতটা ঘৃণা করতেছে এই পশ্চিমবঙ্গের মানুষ। শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার পরে এই গরিব মানুষগুলির পেটে কিভাবে লাথি মেরেছে সেটি আপনারা দেখলেন, এবং এই গরিব মানুষগুলির আর্তনাদ আপনারা শুনলেন। দর্শক, শুভেন্দু অধিকারী রাত্রেবেলা ঘুমায় কিভাবে? শুভেন্দু অধিকারী রাত্রে ঘুমায় কিভাবে, যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ তাদের কর্মস্থল হারিয়ে রাত্রেবেলায় না খেয়ে তারা ঘুমিয়ে পড়তেছে, না খেয়ে পেটে পাথর বেঁধে ঘুমাচ্ছে। এই পশ্চিমবঙ্গের মানুষদের উপর কি একটু দয়া হয় না এই শুভেন্দু অধিকারীর? একদিকে শুভেন্দু অধিকারী বলতেছে যে রেল লাইনটা কি তোমাদের বাবা, রেল লাইনটা কি তোমাদের জন্য বানানো হয়েছে, রেল লাইনটা দখল করে আসো, রাস্তা দখল করে আসো, বিভিন্ন স্ট্যান্ড দখল করে আসো, সেখান থেকে একটি মোটরসাইকেল পর্যন্ত যেতে পারে না।
একটি মোটর সাইকেল পর্যন্ত যেতে পারে না, এটি একদম ভুল। দেখেন এখন তাদেরকে হয়তো বা একটু পিছনে এগিয়ে দিতে পারতেন, কিংবা তাদের একটা জায়গা থেকে উঠিয়েছেন, তাদের যে পরিমাণ ইনকাম হতো সেখান থেকে সেই পরিমাণ ইনকাম যেন তারা অন্য জায়গায় করে খেতে পারে, সেরকম একটি জায়গা তাদের জন্য আগে বানানো উচিত ছিল। তারপরে তাদেরকে সেখান থেকে উঠিয়ে সেখানে বসিয়ে দিলেই তো হতো। কিন্তু না, এখানে কথা হয়েছে, এখানে যে আমি টিএমসিকে দোষ দেব না সেটাও না। টিএমসি অবশ্যই অপরাধ করেছে। তারা টাকা খেয়ে এখানে এই গরিব মানুষদেরকে, এই গরিব সাধারণ অবস্থিত চলে এই বোকাশোকা মানুষদেরকে এখানে টাকা খেয়ে বসিয়েছে। এখন যখন এই বিজেপি ক্ষমতা এসেছে, তাদের পকেটে তো সেই টাকাগুলি ঢুকে নেয়, সেই টাকাগুলি তো তাদের পকেটে ঢুকে নাই। এখন টিএমসির পকেটে যেহেতু টাকা ঢুকেছে, তাদের পকেটে টাকা ঢুকে নেয়, এখন তাদের পকেটেও টাকা ঢুকাতে হবে। এই বিজেপিকে যদি এখন টিএমসিকে যেই পরিমাণ টাকা দিয়েছে এই হকাররা, সেই পরিমাণ টাকা যদি বিজেপিকে দেওয়া হয়, তাহলে হয়তো বা বিজেপি এখানে বসতে দিবে, এখানে বসতে দিবে। দর্শক, শুভেন্দু অধিকারী এভাবেই পশ্চিমবঙ্গকে এখন চালাচ্ছে। শুভেন্দু অধিকারী আজকের এই বক্তব্য শুনলেন না? উনি কি বললেন? উনি আরও একটি কথা বললেন, যেটি হচ্ছে গরিব মানুষকে যেই জমিগুলি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দান করে দিয়েছিলেন, যদিও সেই জমিগুলি সরকারের আন্ডারেই ছিল, সেখান থেকে মমতা ব্যানার্জি চিন্তা করছে যে এই জমিগুলি যদি গরিব মানুষকে দিয়ে দেই, তারা সেখানে চাষবাস করে খেতে পারবে, তারা তাদের পরিবার চালাতে পারবে। কিন্তু শুভেন্দু অধিকারী কী কাজ করলো? মানে শুভেন্দু অধিকারী এখন বর্তমানে ফোন দিয়ে আটতেছে যে এই গরিব মানুষদের কাছ থেকে কিভাবে জমি কেড়ে নিতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের কলকারখানা, ফ্যাক্টরি বানানো যায়, যাতে করে এখানে বড় লোকরা শান্তিতে তো থাকতে পারবে, কিন্তু গরিব মানুষ তার ফ্যাক্টরি দিকে চাকরি করতে পারবে না, গরিব মানুষ তার কোম্পানি দিকে চাকরি করতে পারবে না। গরিব মানুষ তো পারে ওই ধান লাগাইতে, ওই আলু চাষ করতে, ওই বিভিন্ন ধরনের ফসল চাষ করতে। তো তাদের সেই জমিগুলিকে এবার শুভেন্দু অধিকারী কেড়ে নেওয়ার ফান দিয়ে আটতেছেন। আমরা বিভিন্ন ধরনের মুভিতে দেখতাম, তামিল মুভিতে দেখতাম যে রাজনৈতিক ব্যক্তিরা কৃষকের জমি কেড়ে নিয়ে সেখানে বড় বড় ফ্যাক্টরি বানায়। শুভেন্দু অধিকারী একই কাজ করা শুরু করে দিয়েছে। দর্শক, আজকে অভিষেক ব্যানার্জিকে পালিয়ে বেড়াতে হয়েছে। আজকে পুষ্পা, যে মমতা ব্যানার্জির একদম ডান হাত ছিল, সেই পুষ্পা আজকে হাফ প্যান্ট পরে কান ধরে ক্ষমা চেয়ে মানুষের কাছ থেকে তার এলাকা ছাড়তে হয়েছে, তার পুলিশের কাছে তাকে ধরা দিতে হয়েছে, শওকত মোল্লাকে পুলিশের কাছে ধরা দিতে হয়েছে। তো যারা নির্যাতন নিপীড়ন করেছেন টিএমসির ভিতরে, তারা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়তেছেন এবং তারা কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে তাদেরকে। তো শুভেন্দু অধিকারী যেটা করতেছে, তিনি কি মনে করেন যে তার কোনো শাস্তি হবে না? অবশ্যই তার শাস্তি হবে। দর্শক, চলেন বাদবাকি ভিডিও আমরা একটু দেখি শুভেন্দু অধিকারী কী বলতে চান, আসলে কীভাবে গরিব মানুষের জমি জমা দখল করে নেবে সেই বিষয়গুলিটি আমরা শুনি। তো সেটা শোনার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দেন। মিশে রয়েছে, ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে,
সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি প্রাথমিকভাবে কিছু কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। আমরা দেখে নিতে চাই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন না প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। প্রথমত, বিগত দিনে তারা যদি গুড বিজনেস প্লেয়ার হয়ে থাকেন, ব্যাংক ফ্রড করেছেন কিনা, ল্যান্ড ফ্রড করেছেন কিনা এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানি লন্ডারিং সহ তদন্ত চলছে কিনা, এগুলো দেখা আমার প্রাথমিক কাজ। দ্বিতীয় হচ্ছে তারা পশ্চিমবঙ্গে জমি নিয়ে রেখেছেন অথচ ইউনিট তৈরি করেছেন কিনা, আবার নতুন করে সম্পর্ক স্থাপন করে ওই জমিগুলো শুধু রক্ষা করতে চাইছেন কিনা। তৃতীয় হচ্ছে তারা আসছেন কাটসিমিট করতে না ডেস্টিনেশন বেঙ্গল, একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসছেন যেখানে আমি তাকে 70 জমি তুলে দিতে চাইব। আপনি আগামী 22 তারিখের বাজেটে শিল্প সংক্রান্ত কিছু ইতিবাচক দিক আমাদের সরকারের দেখতে পাবেন। বাজেট যেহেতু গোপনীয় বিষয়, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, আগে আমি বলতে পারি না। স্বাভাবিকভাবে একটা আশার আলো আপনাদের দেখালাম, একটু সময় আপনারা দিন। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে, তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী এবং গরিব অসহায় মানুষের আর্তনাদ। গরিব অসহায় মানুষের কাছ থেকে তাদের সর্বোচ্চ কেড়ে নিয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে কেড়ে নিয়েছে এই শুভেন্দু অধিকারী। দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই সম্পর্কে আপনার মতামত কি। একটি লাইক দিবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী আপডেট আপনাদের পেতে খুব সহজ হবে।